সহজ বেসিক কনসেপ্ট আছেই আমাদের। দেখ কিভাবে প্রোডাক্ট লিখবো। এই যে গোটা স্ট্রাকচার হচ্ছে বেঞ্জিন। এবার দেখো তোমাদের একটা আগের একটা ধারণা আছে। আমি তোমাদের কেক কাটার কথা বলতাম না, এই যে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH কি ঘটে ডাবল বন্ডে দেখো এখানে আমি ওজন দিলাম, ওজন দিলে কি হবে প্রোডাক্ট লেখার নিয়ম CH3 সিঙ্গেল বন্ড CH এই যে ডাবল বন্ডটা আছে না মুছে দিব, লিখবো না কিছু। ডাবল বন্ডের মাঝে আমি ওই ডাবল বন্ডটাকে মুছে দিলাম, রাবার দিয়ে ইরেজ করে দিলাম। এবার ঘর বানাবো, দ্যাট ইজ এই O O কার্বনের সঙ্গে বন্ড হবে, প্রথম স্টেপ হয়ে গেল এটা। তাহলে এবার তুমি খেয়াল করো এই যে অক্সিজেনের যে বন্ডটা আছে আছে না, এই বন্ডটা এরকম অ্যাঙ্গেল না করে স্যার এটাকে এরকম ভাবে না দিয়ে যদি আপনি এইভাবে দেন কোনো ভুল আছে? কোনো ভুল আছে কি? এটাই আমি সোজা করে দিলাম, না দিয়ে আমি অ্যাঙ্গেল করে দিয়েছি। তাহলে যেখানে ডাবল বন্ড ছিল সেই জায়গাটা কি চেঞ্জ হলো দেখো তো, ডাবল বন্ডের মাঝখানে কি আসলো একটা গুড, আর যে কার্বন দুটোর সঙ্গে বন্ড ছিল সেখান থেকে বন্ড ঝুলাবো, যদি এখানে ও এখানে এরকম হয়েছে কিনা। এবার এই লজিকটা আমি এখানে কাজে লাগাবো, বুঝতে পেরেছো? দেখো কি করব, আমি এর ওজন দেব। তাহলে যেখানে ডাবল বন্ড সেখানে কি করব, মুছে দিব ডাবল বন্ড। ডাবল বন্ডের মাঝখানে কি আসবে? ও আসবে। গুড, তাহলে এখানে আমি এবার ডাবল বন্ডের মাঝখানে ও নিয়ে আসব। স্যার বুঝছি না তো। হয়নি? বুঝছি স্যার। বুঝছি স্যার। তারপরে সিঙ্গেল বন্ড হয়েছে, তাহলে ওজন লিখেছি বলেছিলাম হয়তো। হ্যাঁ। এবার আমরা বেঞ্জিনের ডাইরেক্ট এই চ্যাপ্টার রিলেটেড। আচ্ছা, এবার আমরা যেটা সিঙ্গেল বন্ড রাখবো, আবার যেটা ডাবল বন্ডের মাঝখানে কি করব বলো? ও দেব। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ডের মাঝখানে একটা ও, দেন প্রথম স্টেপ হচ্ছে এটা। দেখো কোনো কনফিউশন আছে নাকি বলো? এটা মনে করো রাবার দিয়ে মুছে দিয়েছি, এভাবে ভাবো। তাহলে কি করলাম? ডাবল বন্ড মুছে দিয়েছি, কিছু নেই, এইভাবে ভাববা, আরো সহজ হবে। মুছে দিলাম, ইজি হলো না ব্যাপারটা? এবার যেখানে যেখানে আমি ও দিয়েছি সেখান থেকে তুমি সোজা থাকবে, টেনে বন্ড যেখানে যেখানে ও আছে। তাহলে বেঞ্জিনের সঙ্গে যদি আমি ওজন দেই, ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এটা। অসুবিধা আছে? নেই। এবার যদি আমি এখানে পরে কি দিতে হয়? জিঙ্ক কমপ্লিট। এবার আমরা কেক কাটবো, তাই না? বার্থডে কেক কিভাবে কাটবো? যে কোনো একটা টার্মিনাল প্রান্ত থেকে শুরু করব। ও এবার এই মাঝের ওটাকে কেউ নেয় না, মাঝখানে এটা থাকে। এবার আমি এই প্রান্তের রো থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করে ওই অক্সিজেনকে নেব না, কিন্তু এই পুরোটা চলে আসলাম, এই অক্সিজেনকে আমি নেব না। হলো? যেখানে আমি শেষ করলাম সেদিক থেকে স্টার্ট করব, আবার এই পাশ থেকে এইভাবে গেলাম, গিয়ে এইভাবে কাটলাম, যেখানে শেষ হলো সেখান থেকে দেখো মাঝখানের অক্সিজেনটাকে আমি নেব না। আমার কাটা শেষ। এবার প্রোডাক্ট লেখার নিয়ম খুব ইজি, তুমি এই প্রান্ত থেকে আসো, দেখো এই প্রত্যেকটা কার্বনের সঙ্গে কি আছে একটা আগে থেকেই কোথাও দেখানো আছে কিনা? এবার দেখাও, H H H, প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে এই যুক্ত আছে। এবার আমি প্রোডাক্ট লিখবো, প্রোডাক্ট আমি লিখে দিই। ফার্স্টে তুমি এই প্রান্ত থেকে শুরু করো, কি আছে? ও ও ও এর সঙ্গে কে কানেক্ট আছে? এখানে কিছু নেই, মানে কার্বন আছে, কার্বন। গুড, তাহলে বন্ড দিয়ে দেখো কার্বন। এবার অক্সিজেনের সঙ্গে কার্বন, এটাকে তুমি ডাবল বন্ড আবার এক বন্ড কার্বন। হ্যাঁ, এবার এই সিঙ্গেল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড এনজি থাকবে। এই কার্বন থেকে সরাসরি কোথায় যাচ্ছি আমি? আবার কার্বন পাবো। এই কার্বন, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আর একটা এই অক্সিজেনটা হয়ে যাবে। এবার একই রকমের টুকরো কতগুলো আছে? তাহলে এই অণুটা হবে 3, এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। স্যার হইছে এগুলো? এটা হয়েছে? হ্যাঁ, এই তো হয়েছে, আগে করছি। তাহলে এবার একটা করতে দিই,
বোধহয় হোমওয়ার্ক দেওয়া ছিল নাকি হ্যাঁ দেন করতে দেন, স্যার। ঠিক আছে করতে দিই কাকে